বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 9.1 এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটি ময়মনসিংহ বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে এসেছিল। এই অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। অঙ্কটি হলো সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু 1 হলে 3 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু কত, এটা নির্ণয় করতে হবে। সমাধান দেওয়া আছে, আমি এই অংশটুকু সুন্দর করে বসাই নিলাম। সাইন থেটা প্লাস কস থেটা ইকুয়াল টু 1, বা এই বাম পাশের অংশ এবং ডান পাশের অংশ উভয় অংশকে আমরা বর্গ করছি, এখানে বর্গ করে লিখে দিছি। তাহলে সাইন থেটা প্লাস কস থেটা তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু 1 এর উপরে হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম। এখন এই বাম পাশের অংশে সাইন থেটাকে এ ধরবো, কস থেটাকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু আমি এখানে বা দিয়ে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab লিখে নিছি, কারণ এই অংশটা আগে দিলেও হবে পরে দিলেও হবে। আমি এটা কাছাকাছি বসাই নিছি এজন্য যাতে সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1 লেখা যায়। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার এর সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু দুটো 1 গুণ করলে হয় 1। এখন এখানে কিন্তু বা দিয়ে আমরা লিখে নিছি সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা সমান 1, আর এখানে 2 সাইন থেটা ইন্টু কস থেটা এটা কিন্তু আছে, এটা বসাই নিলাম ইকুয়াল টু এই যে 1। এখন বাম পাশে এই অংশটুকু আমি বসায় রাখলাম, বা দিয়ে 2 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু, ডান পাশে আছে এই যে 1, আর বাম পাশে যে প্লাস 1 ডানি ট্রান্সফার করলে হয় -1। বা এখানে কিন্তু এই 2 এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এই যে ভাগ হয়ে গেল, আর এখানে 1 এর থেকে 1 বাদ দিলে 0। তাহলে এই 2 বাম পাশে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়ে গেল, আর এখানে 2 সরাই নিলে সাইন থেটা ইন্টু কস থেটা থাকে। তাহলে বা সাইন থেটা ইন্টু কস থেটা, এই যে সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু এই যে 1 এর থেকে 1 বাদ দিলে 0, আর এই 2 গুণ আকারে আছে এই অংশের সাথে, ডানে গেলে ভাগ। তাহলে 0 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হবে 0। তাহলে অতএব সাইন থেটা ইন্টু কস থেটা ইকুয়াল টু 0, আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন অঙ্কে বলেছে 3 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা সমান কত, তাহলে এর মান কত সেটা বের করতে হবে। এই যে তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখে দিলাম 3 ইন্টু সাইন থেটা ইন্টু কস থেটা, এটা সমান কত প্রশ্নে সেটাই বের করতে বলেছে। এখন এই যে 3 বসাই দিলাম, আর এখানে সাইন থেটা ইন্টু কস থেটা, এই যে এখানে কিন্তু সাইন থেটা ইন্টু কস থেটার মান হচ্ছে 0। তাহলে সাইন থেটা ইন্টু কস থেটার স্থানে 0 বসালাম। এবার 0 দিয়ে 3 রে গুণ করলে এখানে হবে 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এই অংশের মান হচ্ছে 0। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।